আলামিন নবীর দাওয়াত দেই। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিব। আমার মুরব্বি বাবারা, আমার নবী বলেছে আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী রে লইয়া ফাতিমা রওনা দিছে রে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমার আল্লাহ আমার নবীরে জানায়া দিছে গো। আলী আর ফাতিমা যখন দাঁড়াইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়া কয়, রাসূল আল্লাহ নবী গো, ফাতিমা দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতিমা এইবার স্বামীর একটা সিমটি দিয়া, আপনি দেন। ফাতিমা বলে, স্বামী গো আপনি দেন, আমার বাপ না, আমি দাওয়াত দিলে কেমন হয়, আপনি দেন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী হাসি দিয়া কয়, আলী রে ও বাবা আলী, তোমার বাড়িতে আমারে দাওয়াত দিছো। আলী রে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আগামীকাল আমি শুধু যাব না, কারণ আলীর বাড়িতে দাওয়াত খাইতে আমি একা পারবো না। ও বাবা আলী, আমার যতগুলো কাফেলা আছে রে, আমি সব কাফেলা লইয়া তোমার বাড়িতে দাওয়াতে যাব। আল্লাহু আকবার কর। আলী এইবার চিন্তায় পইরা গেছে রে। ফাতিমার হাতে সিমটি দিয়া কয়, এইবার কি করবা? জালাই জালাই অঙ্গ জলে, জালা জালা কি দিয়ানি ভাই, জালা জালাই জালাই অঙ্গ কালা। এইবার আলী কই, ফাতিমা ও ফাতিমা, হ্যাঁ ফাতিমা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ফাতিমা কয়, স্বামী গো স্বামী, চিন্তা করবেন না, ধৈর্য ধারণ করেন। এইবার আলী কয়, কিসের ধৈর্য দেখছস নি? কি কয়, আমি একজনকে খাওয়ান দেব এমন খাওয়ান আমার ঘরে নাই, অথচ রহমাতাল লিল আলামিন নবী একজন নয় দুইজন নয়, কালা কাফেলা পুরা কাফেলাতে নিয়ে যাইতে চায়। আল্লাহু আকবার। এইবারে ফাতিমা আর আলী যখন দরবারের দিকে বের হয় রে, রাস্তার ভিতরে আইসা আলী কয়, ফাতিমা এখন আমি তো বলছিলাম আমার ঘরে খাবার নাই, কাউকে দাওয়াত দেওয়ার দরকার নেই, তুমি একজনকে দাওয়াত দিতে আসলা, এখন পুরা কাফেলা যাবে, এখন কি করবা? ফাতিমা কয়, স্বামী গো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করেন। ও স্বামী গো, আমার ইয়াতিম বাবা সাধারণ কোন ইয়াতিম বাবা না, আমার বাবা সাধারণ কোন নবী না, আমার বাবা আমাদের নবী, আমার বাবা সবার নবী, আমার বাবা এমন নবী গো, আমার বাবা হলেন নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, স্বামী গো ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাপে বলছে কাফেলা নিয়ে আসবে, আর আমার বাপটা এটাও ভালো কইরাই জানে গো, আমার মেয়ের আমি কেমন বাড়ি বিয়া দিছি। আমার বাপটা এটা ভালো কইরাই জানে আমি ফাতিমা রে কেমন জায়গায় বিয়ে দিছে, আমার বাবা আসবে কাফেলা নিয়ে, আপনি চিন্তা করবেন না। আলী কয়, বিবি রে তুমি বাড়িতে যাও, আমি দেখি কোনো খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। এইবার আলী বের হয় কাজের তালাশে। আল্লাহু আকবার। আরে রাস্তায় রাস্তায় অলি গলিতে গুইরা গুইরা খাওয়ানো পাই না, কাজ পাই না রে।
রাত্রিবেলায় যখন আলী ফিরছে রে ভাই, বাড়ির দিকে যখন আসছে যাইয়া দেখে ফাতিমা দরজার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আলী যখন ভিতরে ঢুকছে রে, ফাতিমা মাথায় হাত বুলাইয়া দিয়া কয়, এই স্বামী গো, আপনি চোখের পানি ফালাইয়া কানবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই। ও স্বামী গো, আপনি একটু আরাম করেন। আরে স্বামী স্ত্রীর চোখে আর ঘুম নাই, দুইজনের একজন ঘুমাইতে পারে না, কারণ রাত শেষ হইলে আগামীকাল একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ আইব আমার বাড়িতে। আল্লাহু আকবার। ফাতিমা কান্দে রে, আলীও কান্দে, দুইজনই কান্দে বন্ধু। রাত্রিতে এইবার ফাতিমা কয়, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হয়। ও স্বামী গো, আপনার কোনো চিন্তা নাই, ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য চাবো কার কাছে? আল্লাহ। দুনিয়াতে যত বিপদই আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, আপনি সাহায্য চান, মালিকের দরবারে সিজদায় পড়া মালিকের দরবারে একটু কান্দেন। দেখেন যাই নামাজের মুসাল্লা একটু চোখের পানি ফালাইয়া কান্দেন, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, দেখে আমার পাগন্ডি চোখের পানি ফালাইয়া কান্দতেছে, গলায় রশি নিয়েও পরে কালেমা। আমাদের এমনও মুসলমান আছে এখন পর্যন্ত কালেমা ঠিকভাবে জানি না। কথা কোন ঠিক আছে না? নাই আছে। আবার আমি যে ওয়াজ করতেছি, আবার কিছু লোক আমার বিরোধিতা করবে, আছে না? আছে। কথা কোন আছে, থাকবে, এটাই ঠিক। কিন্তু ভাই, আমি যে কারো বিরুদ্ধে বলবো এটা বলার মতো আমার সময় নাই, এটা বলার মতো আমার সময় নাই। আমাকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনাকে কমেন্টে এত গালাগালি দেয়, আপনি তার তো কোনো উত্তর দেন না। আমি বলি, আমার যতগুলো ইউটিউব চ্যানেলে আমার অসারে প্রত্যেকটা চ্যানেলের মালিককে বলা আছে, উল্টা পাল্টা উত্তর দিলে খবর আছে। প্রতিটা চ্যানেলে যারা আমার মায়ের নিয়ে গালি দেয়, আমি বলি তোমরা উত্তর দিবা, আপনার মায়ের হুজুরের পক্ষ থেকে সালাম, আপনার মা কেমন আছে? কি ঠিক আছে রে? আছে কোনো গালাগালি চলবে না। আমারে গালি দিতে পারবে, কিন্তু উত্তরে গালি দেওয়া যাবে না। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ তো উল্টা কুকুরের পায়ে কামড় দিতে পারে না। আমারে বলে, আপনি ওই কমেন্টগুলো দেখলে খারাপ লাগে না? আমি বলে, এই বেটা কমেন্টে আমি খারাপ গালি যারা দিছে ওটা তো দেখার টাইম নাই। যারা আমারে ভালোবাসে, যারা আমারে লাইক দেয়, আমি ওগুলি পড়তে ব্যস্ত। আর যারা গালি দেয় ওটা পড়ার মতো সময় আমার নাই। তাহলে আমার বিরোধী তো অনেকে করে, আমি কারো বিরুদ্ধে কথা বলি, আমি কোনো আলেমের বিরুদ্ধে আমি কথা বলি না, কিন্তু তারা আমার বিরুদ্ধে বলে, অনেকেই বলে, কিন্তু বলে কোনো লাভ হইব না। আব্দুল খালেক শরীয়তপুরীর সাথে মাহফিল করলাম বাংলা, আব্দুল খালেক শরীয়তপুরী আমার সাথে একই সাথে প্রোগ্রাম করলাম। আব্দুল খালেক শরীয়তপুরী বলতেছে যে মোশাররফ হোসেন সালাউদ্দিন, আমার নাম্বার ওনার কাছে, ওনার নাম্বার, আমি কিন্তু নাম্বার চাই নেই, উনি দিছে ইচ্ছাকৃতভাবে। উনি বলছে যে দেখো, তোমার বিরোধিতা যে যাই করুক না কেন, আল্লাহ যদি কাউরি উপরে তোলে আর তামাম পৃথিবীর মানুষ ইচ্ছা করে টান দিয়ে নিচে নামাইতে পারবে না। এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি। ওটা গ্রা যাচ্ছে। ও এ বাবুরসি সাত্তা, উনি আজকে কি করছে জানেন? উনি ভাত খাইতে বসছে, যেই গুঁড়া সাবান দেওয়া হয়েছে হাত ধোয়ার জন্য, উনি মনে করছে লবণ, পুরা ভাতটা মাখায় আনকে যে খাওয়া যায় না।
আবার আমাকে বলতেছে যে হুজুর এটা দিন আবার কইেন না, আপনারা যেন আবার তারা কইেন না যে হুজুর কইছে। ও মাইতে কইছি, হায় হায় এক বুড়াটা বানাইছে। আমি বললাম যে তাও নিছেন নিছেন একটু খান, পেটের ভিতর যা আছে একটু পরিষ্কার হয়ে বাড়ায় যাক নাকি। তার খায় নাই। বন্ধুরা রে আমার ভালো করে শুনে, আজ মদিনা কারিম আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে। এই এরকম দুইটা লোক উল্টা পাল্টা আছে না। এই যে মান্নান স্যার আছে না, মান্নান স্যার, ওনার ভাই। এই যে আমি আপনাদের এই যে 7 বেড়ে বাজার থেকে আসতেছি, আর উনি আমাকে রাস্তার ভিতর ঠেকাইছে। আপনি আসলেন কিনা তা জান না, আমার রাস্তার ভিতর ঠেকাই বলতে হুজুর আমার কথা আছে। বললাম ক, ওই যে কি নাম, হ্যাঁ শান্তা। আমার কথা হুজুর কথা আছে, বললাম কন। তা আমাকে বলতেছে হুজুর বিষের ভিতর যে ভেজাল এটা তো আগে জানি নেই। বললাম কে, কারণটা কি? তে বলতেছে এতটুকু বিষ খাইছি, সেটা কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ। বলতেছে এতটুকু বিষ খাইছি, বিষের ভিতরেও ভেজাল। বললাম রে ভাই আরে কথাটা কি, বিষের ভিতরেও ভেজাল। তাই আমি বললাম তোর তো বিষের ভিতরে ভেজাল করতেছ, সব কিছুর ভিতরে আমি ভেজাল দেখি, মানুষের ভিতর বেশি ভেজাল। কথা কোন ঠিক কিনা? ও দরদি রাগ করতেছেন কে? ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আমি গান গাইছি, আমি মা বাবাকে নিয়ে একটা, ওই যেটা গান গাইছি, আমাকে একটা নাম বলা যাবে না, তারপরেও আমি বলে যাচ্ছি এক নেতা আমারে বাধা দিছে, মাহফিলের ভিতরে আমারে মারতে আসছে। নেতা বলেই দেই, চেয়ারম্যান আমারে মাহফিলের ভিতর মারতে আসছে যে আমি এই গানটা কেন গাইলাম, বাপ মায়েরে বাদ দেওয়ার কথা। উনি আমারে মারতে আসছে, আমার তো আর কোনো কিছু বলার নাই, জনগণ তো কিছু ওটি হলো বোঝে। কথা কোন ঠিক কিনা? আমি বলছি যে এখানে আমার একার পাওয়ার নয়, এখানে নবীর প্রেম যার ভিতর আছে তারা বসে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওখানে কিচ্ছু বলতে হবে। তবে আমি একটা কথা বলছিলাম, তোমার ক্ষমতা কিছুদিন, আর আমার ক্ষমতা মৃত্যুর আগের দিন পর্যন্ত। তোমার স্টেজ তোমার সবসময় থাকবে না, একদিন অধপতনে নামবা। আর আল্লাহ আমারে যে স্টেজে তুলছে, তুমি হয়তো 10 জনের সামনে আমার বিরুদ্ধে বলবা, আর আমি যদি একবার ইচ্ছা করলি সারা বিশ্বে তোমাকে ভাইরাল করে দিতে পারি। 2 নাম্বার কয়া। কথা কোন ঠিক কিনা? আবার উনি আবার প্রচার করছে, হুজুরের দাওয়াত দিছে কে, এরকম হুজুর আনা যাবে না। আমি কইছি রে এরকম চেয়ারম্যান যেটা আছে ওখানে আমার দাওয়াত দিস না, কারণ ওর মতো চেয়ারম্যান আমার গোড়ার টাইম নাই। ওর সাথে ভালো ভালো এমপিরা আমার পিছনে আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ নাই, অন্য অন্য রাষ্ট্রেও আছে। আমার হক কথাই যদি তোর মতো নেতার গায়ে আগুন লাগে, তাতে আমার কিচ্ছু করার নাই। ঠিক কথা কোন ঠিক কিনা? ঠিক। নেতার পিছনে আমরা ঘুরবো না, চামচাগিরি করার মতো টাইম নাই। তোর কোল যে পুপরা ফাইটতে গেলে আমার কিছু করার নাই, তুই পারলি যাস, যত দূর যাওয়ার আগে যাস, আমার আলোচনা চলবেই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মায়ার এইবার বিলাল কান্দার কই মুনিবি গো মুনিব, আমার এইভাবে আঘাতে করবেন না। বেলালের গলায় রশি লাগাইয়া এইবার লোক পাড়াইয়া দিছে চামচাদেরকে, তাড়াতাড়ি যা। বেলালের গলায় রশি লাগাইয়া মরুভূমি রাস্তার ভিতর দিয়ে টানবি, আমার মুরব্বি বাবাজিরা গো। এই বিলাল যখন কালেমা পড়ার পরে, বিলাল যখন কোরআন তিলাওয়াত করতো জোরে জোরে আওয়াজ করে, আমার নবীর কাছে রিপোর্ট দেওয়া হয় বিলালের আওয়াজে আমরা ঘুম পাড়তে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে, বিলালের নামে রিপোর্ট দিস না, এই বিলাল তো সাধারণ বিলাল না, এই বিলাল কালেমা পড়তে গিয়ে অনেক কষ্ট করছে, এই বিলাল কালেমা পড়তে গিয়ে তো শরীরের তাজা রক্ত জড়াইছে। ও সাহাবীরা রে, আমার বিলালের নামে রিপোর্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল কান্দে গো,
মুনিব এইবার লোক লাগায়া দিছে রে ভাই, গলার ভিতর রশি লাগায়া যখন টানতেছে রে বন্ধু, গলার ভিতর রশি লাগায়া টানে, পেটের চামড়া গুলো থেতলায়া গেছে, পানি টপ টপ করে পেট দিয়ে পড়তেছে, বুকের চামড়া ছিলিয়া গেছে, পেটের চামড়া থেতলায়া গেছে রে, থেতলায়া টপ টপ করে পানি পড়ে গো, বেলালের পিঠের চামড়া গুলো ছিলিয়া গেছে, আবার বেলালের নিয়ে আইছে গো। রাত্রি যখন হয় বেলাল রে রুমের ভিতর বন্দি কইরা খাউন দেয় না, বেলাল রে রুমের ভিতর বন্দি কইরা উমাইয়া বলে বেলাল কালেমা সারবি নাকি জীবন দিবি? বেলাল কয় মুনিব গো কালেমা সারতে পারবো না, ও মুনিব জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেলাল রে কাউন দেয় না, সকাল বেলা দরজা তালা খুলিয়া বেলাল রে আবার টাইনা বাহিরে বের কইরা বেলালের গায়ে চামড়া খরম জুতা পাই দিয়া বেলালের শরীরের উপর খসা হয়, বেলালের শরীরের উপর আঘাত করা হয়। এইবারে বেলাল কয় মুনিব আমার পেটটা তেতলায়া গেছে, আমার পিঠের চামড়া গুলো তেতলায়া গেছে। মুনিব তার উপর অত্যাচার বন্ধ করে না। এইবার মুনিব সাবুনিয়া এত বাইরাই রে ভাই, বেলালের গায়ে আঘাত কইরা গো বলে তাড়াতাড়ি যা, এই মুহূর্তে বেলালের গায়ে একটা জামা পরায়া দিবি লোহার বর্ম। এইবার লোহার জামাটা পরায়া দিছে রে ভাই, ওই ফুটন্ত রোদের ভিতর ফুটন্ত বালির ভিতরে বেলালের ছাইরা দেওয়া হয়। আরে গরু মরুভূমি গরম বালির ভিতর বেলাল রে লোহার গরম জামা পরাইয়া মরুভূমি বালির ভিতর রাইখা দিছে। বেলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় মুনিব গো জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না। ও মুনিব জীবন দিতে পারবো ঈমান দিতে পারবো না। এইবার বেলাল রে যাইয়া মুনিব লোহার বর্ম থেকে বের কইরা গো বেলাল রে আঘাত করে রে ভাই, পানির ভিতর চুবাই কাটা শরীরের ভিতর পানির লাগাই আর জ্বলন্ত জ্বলায়। বেলাল সহ্য করতে পারে না, মুনিব বলে তাড়াতাড়ি যা কাটা গায়ে লবণ লাগা। তারপরও বিলাল যখন বলে কালেমা ছাড়তে পারবো না, মুনিব কয় বিলাল কালেমা ছাড়। বেলাল কয় মুনিব লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ভিতরে এত মজা মুনিব গো আমি কালেমা ছাড়তে পারবো না। মুনিব কয় শরীরের ভিতর আঘাত করলাম তারপরও ছাড়বি না। এইবারে বিলাল রে দাঁড় করাইয়া রে ভাই একটা গাছের সাথে ডান হাতটা লাগাইয়া ডান হাতের ভিতর একটা কড়া মাইরা কয় বিলাল এখনো সময় আছে কালেমা ছাড়, তারপরেও ছাড়ে না। বাম হাতের ভিতর কড়া মাইরা গাছের সাথে আটকায় দেয়, তারপরেও বিলাল কালেমা ছাড়ে না। আরে পায়ের ভিতর আঘাত করে বিলাল কালেমা ছাড়ে না। মুনিব কয় রে আবার জমিনের ভিতর পালাইয়া দে। আবার যখন জমিনের ভিতরে ফালানো হয় এইবার বিলালের গলায় এমন জোরে পাড়া মারছে গো বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে। বিলালের গলায় যখন পাড়া মারছে রে ভাই, এই জিহ্বাটা যখন বড় হয়ে বাইরে হয়েছে রে বন্ধু, এই বেঈমানের বাচ্চা বেঈমান বিলালের জিহ্বাটা তাবা দিয়া ধরছে। বিলালের জিহ্বাটা তাবা দিয়া ধইরা কয় বিলাল রে ও বিলাল কালেমা ছাড়বি নাকি তুই জীবন দিবি? বিলাল ইশারা দিয়া বুঝায়, বিলাল কথা বলতে পারে না রে ভাই, জিহ্বাটা তো দইরা ফালাইছে। বিলাল ইশারা দিয়া বুঝাই মুনিব আপনি যত কষ্ট দেন আর আমি কালেমা পইরা তার চাইতে বেশি মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের জিহ্বাটা বাইরে কইরা
লোহার কড়া গরম কইরা রে ভাই জিব্বার ভিতর ঢুকাইয়া জিব্বাটা পুরাইয়া দিছে রে। এরপরও বিলাল কালেমা ছাড়ে না। এই খবর চইলা যায় আমার নবীর দরবারে। আমার নবী ডাক মারছে, আবু বকর, ও উসমান, কে কোথায় আছো? তাড়াতাড়ি যাও। পারবিনি রে, পারবিনি। ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। কে পারবি রে? আমার বিলাল রে, তার কাছ থেকে কিনে আনতে পারবিনি? বিলাল রে কিনে আনতে পারবিনি? এ বাজান, ধনীদেরকেও আল্লাহ ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ধনী ব্যক্তি সৎ কাজে আয় করে, সৎ কাজে ব্যয় করতে পারে, এ বাজান রে, ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ওসমান জিন নুরাইনকে আমার আল্লাহ এত সম্পদ দিছিল। ওসমান জিন নুরাইন যেই সম্পদ পাইয়া মানুষের মাঝে বিলীন করত, ইসলামের জন্য ব্যয় করত। আমার নবী ওসমান জিন নুরাইনের ব্যাপারে বলছে, ওসমান রে, তোরেও আমার আল্লাহ এত সম্পদ দিছে, ওসমান তুই মনের মতো দান কইরা দে। ওসমান জিন নুরাইন কেমনে দান করতো জানেননি? একদিন হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা আর হযরতে আলী বাড়ির ভিতর যাইয়া প্রেমের আলাপ করে। এমন সময় ওসমান জিন নুরাইন মসজিদ থেকে দাঁড়াই আমার নবীর বাড়ির দিকে তাকাইছে। আমার রাহমাতাল লিল আলামিন যখন মসজিদে যায়, ওসমান জিন নুরাইন তাকায়া দেখে রে, আমার নবী মসজিদে রওনা হয়েছে পা পা কইরা হাইটা। এ আমার বন্ধুরা, আপনারা যখন মসজিদে যাইবেন, ছোট্ট ছোট্ট করে পা ফালাইবেন। যত বেশি কদম ফালাইবেন তত বেশি নেকি পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ছোট ছোট পাও ফালাই রে। ওসমান জিন নুরাইন তাকায়া দেখতেছে আর গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে গুনতেছে। এই দৃশ্যটা খাতুনে জান্নাত মা ফাতিমার চোখে পইরা গেছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। মা ফাতিমা দূর থেকে তাকাইয়া দেখা কয়, স্বামী গো, দেখেছেন নি ওসমান জিন নুরাইন কি করে? বলে দূরের থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, কি যেন করতেছে, এরকম ভাবে কি করতেছে তা তো বোঝে না। এইবার ফাতিমা কয়, স্বামী গো, আমার জানি কেমন আনচান করে, তাড়াতাড়ি জানি একটু খবর নেন, কারণটা কি এরকম কেন হয়? আমার তো ভালো লাগে না স্বামী গো, তাড়াতাড়ি যান, ওসমান কি এমন আমল করে? এইবার হযরত আলী পিছন দিকে যাইয়া দেখে হযরত ওসমান জিন নুরাইন গুনতেছে 36 37 38 39 40 এরকম ভাবে গুনতেছে। যখন আমার নবী মসজিদে প্রবেশ করেছে গো, ওসমান জিন নুরাইন গণনা বন্ধ কইরা দিছে। হযরত আলী কয়, ভাই ওসমান রে, ও ভাই কি করলা? বলে, ভাই আলী রে, জানোস নি আমি এই মুহূর্তে কি করলাম? বলে, আমার নবী বাড়ির দিকে মসজিদে যাই রে, আমার নবী মসজিদে যাইতে কদম ফালাইছে যত, আর আমি ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ। আমার নবী কদম ফালাইছে যত, আমি ওসমান জিন নুরাইন মানুষ আজাদ করব তত। এইবারে আলী ঘটনা শুনছে রে, ফাতিমার কাছে যাইয়া কয়, ফাতিমা, ও ফাতিমা, জাননি তোমার দুলাভাই কি করেছে? ফাতিমা কয়, কি করেছে? বলে, তোমার দুলাভাই রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইতে যতগুলো কদম পালাইছে, ওসমান জিন নুরাইন এই কদম গুনছে রে। ফাতিমা কয়, কি করবে? এইবার আলী কয়, ফাতিমা, আমার নবী কদম ফালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত বেশি। আমার নবী কদম ফালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত। এই কথা বলেছে রে ভাই। ফাতিমা কয়, স্বামী গো,
ওসমান জিন্নুরাইন রে আমার আল্লাহ এত সম্পদ দিছে। ও স্বামী গো, ওসমান জিন্নুরাইন রে আমার আল্লাহ এত সম্পদ দিছে, হাজার হাজার মানুষ খাওয়াই গো স্বামী, আমরা কি মানুষ খাওয়াইতে পারবো না? হযরত আলী বলে বিবি রে কেমনে খাওয়াবি, সম্ভব না, আমার ঘরে নাই বলতে কিছুই নাই, একজন মানুষ রে খাওয়াবো এমন খাউন আমার ঘরে নাই। হাসান হুসাইনের পেটে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, আমার ঘরে একটা রুটি নাই, আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে একটা কুরমা নাই, আমরা দাওয়াত দিলে তো খাওয়াইতে পারবো না। ফাতিমা কয় স্বামী গো স্বামী, আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে আর আমরা কি একজন খাওয়াইতে পারবো না? ও স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষকে খাওয়াইব, একটা মানুষের খাওন যদি কম হয় বদনাম হয়ে যাইব, এই ব্যক্তিটা দুলাভাইয়ের বিরুদ্ধে কথা বলবো। স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব আর আমি একটা দামি মানুষ রে খাওয়াবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী কাই ফাতিমা রে, ও ফাতিমা তুমি একটা দামি মানুষ রে খাওয়াইতে চাও, কারে খাওয়াইতে চাও? আমার ঘরে তো খাউন নাই, আমি তো তারে ঠিক মতো খাইতে দিতে পারবো না। এইবার ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইবো আর আমি ওই হাজার হাজার মানুষের চাইতে যেই ব্যক্তিটা দামি, আমি ওই দামি মানুষটারে দাওয়াত দিয়ে খাওয়াবো। আলী বলে যদি খাওন না দিতে পারি তখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো, আপনি দাওয়াত দিবেন দামি মানুষটারে আর আমি যদি খাইতে না দিতে পারি দুর্নাম করতে পারবে না, দুর্নাম করতে পারবে না। আলী কয় কেমনে দিবার, কেমনে দুর্নাম হইবে না, কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো, আমি যেই দামি মানুষটা দাওয়াত দেব তিনি হলেন রহমাতাল লিল আলামিন। ও স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, তিনি আসবে আমার বাড়িতে দাওয়াতে আর আমি যদি খাইতে না দিতে পারি, আমি যদি তারে খাওয়াইতে না পারি, এই ব্যক্তিটা আমার রহমাতাল লিল আলামিন যখন আমার বাড়ি থেকে চইলা যাব, যাওয়ার সময় আমার নামে দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিছি আমি ফাতিমা, যদি খাওয়াইতে না পারি দুর্নাম করতে পারবে না, কারণ আমি তার মেয়ে। যদি বাবা মেয়ের বাড়িতে এসে খাবার না পায় মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। চলেন যাই একটু রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিব। আমার মুরব্বি বাবারা, আমার নবী বলেছে আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী রে লইয়া ফাতিমা রওনা দিছে রে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া দিছে গো। আলী আর ফাতিমা যখন দাঁড়াইছে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমা দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতিমা এইবার স্বামীর একটা সিমটি দিয়া আপনি দেন। ফাতিমা বলে স্বামী গো আপনি দেন, আমার বাপ না, আমি দাওয়াত দিলে কেমন হয়, আপনি দেন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী হাসি দিয়া কয় আলী রে, ও বাবা আলী তোমার বাড়িতে আমারে দাওয়াত দিছো। আলী রে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আগামীকাল আমি শুধু যাব না, কারণ আলীর বাড়িতে দাওয়াত খাইতে আমি একা পারবো না। ও বাবা আলী, আমার যতগুলো কাফেলা আছে রে আমি সব কাফেলা লইয়া তোমার বাড়িতে দাওয়াতে যাব। আল্লাহু আকবার কর। আলী এইবার চিন্তায় পইরা গেছে রে, ফাতিমার হাতে সিমটি দিয়া কয় এইবার কি করবা?
জালাই জালাই অঙ্গ জলে জালা জালা কি দিয়ানি ভাই জালা জালাই জালাই অঙ্গ কালা এইবার আলী কই ফাতিমা ও ফাতিমা হ্যাঁ ফাতিমা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে আল্লাহ জোরে কোন আল্লাহ ফাতিমা কয় স্বামী গো স্বামী চিন্তা করবেন না ধৈর্য ধারণ করেন এইবার আলী কয় কিসের ধৈর্য দেখছস নি কি কয় আমি একজনকে খাওন দেব এমন খাওন আমার ঘরে নাই অথচ রহমাতাল লিল আলামিন নবী একজন নয় দুইজন নয় কালা কাফেলা পুরা কাফেলাতে নিয়ে যাইতে চায় আল্লাহু আকবার এইবারে ফাতিমা আর আলী যখন দরবার থেকে বের হয় রে রাস্তার ভিতরে আইসা আলী কয় ফাতিমা এখন আমি তো বলছিলাম আমার ঘরে খাবার নাই কাউকে দাওয়াত দেওয়া দরকার নেই তুমি একজনকে দাওয়াত দিতে আসলা এখন পুরা কাফেলা যাবে এখন কি করবা ফাতিমা কয় স্বামী গো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন একটু ধৈর্য ধারণ করেন ও স্বামী গো আমার ইয়াতিম বাবা সাধারণ কোন ইয়াতিম বাবা না আমার বাবা সাধারণ কোন নবী না আমার বাবা আমাদের নবী আমার বাবা সবার নবী আমার বাবা এমন নবী গো আমার বাবা হলেন নবীদের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো আপনি চিন্তা করবেন না কারণ আমার বাপে বলছে কাফেলা নিয়ে আসবে আর আমার বাপটা এটাও ভালো কইরাই জানে গো আমার মেয়ের আমি কেমন বাড়ি বিয়া দিছি আমার বাপটা এটা ভালো কইরাই জানে আমি ফাতিমার কেমন জায়গায় বিয়ে দিছে আমার বাবা আসবে কাফেলা নিয়ে আপনি চিন্তা করবেন না আলী কয় বিবি রে তুমি বাড়িতে যাও আমি দেখি কোনো খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা এইবার আলী বের হয় কাজের তালাশে আল্লাহু আকবার আরে রাস্তায় রাস্তায় অলি গলিতে গুইরা গুইরা খাওন পাই না কাজ পাই না রে রাত্রি বেলায় যখন আলী বীরছে রে ভাই বাড়ির দিকে যখন আসছে যাইয়া দেখে ফাতিমা দরজার সামনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার আলী যখন ভিতরে ঢুকছে রে ফাতিমা মাথায় হাত বুলাইয়া দিয়া কয় এই স্বামী গো আপনি চোখের পানি ফালাইয়া কানবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনার কোনো চিন্তা নাই ও স্বামী গো আপনি একটু আরাম করেন আরে স্বামী স্ত্রীর চোখে আর ঘুম নাই দুইজনের একজন ঘুমাইতে পারে না কারণ রাত শেষ হইলে আগামীকাল একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ আইব আমার বাড়িতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতিমা কান্দে রে আলীও কান্দে দুইজনই কান্দে বন্ধু রাত্রিতে এইবার ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হয় ও স্বামী গো আপনার কোনো চিন্তা নাই ধৈর্য ধারণ করেন আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম সাহায্য চাবো কার কাছে আল্লাহ দুনিয়াতে যত বিপদই আসুক না কেন যত বড় বিপদ আসুক না কেন
আপনি সাহায্য চান, মালিকের দরবারে সিজদায় পড়া মালিকের দরবারে একটু কান্দেন, দেখেন যাই নামাজের মুসাল্লা একটু চোখের পানি ফালাইয়া কান্দেন, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল, দেখে আমার পাগন্ডি চোখের পানি ফালাইয়া কান্দতেছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আল্লাহর কাছে সাহায্য চাইছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য দান করে। এইবার ফাতিমা ফজরের নামাজ পড়া রে ভাই, বালতি একটা হাতে নিছে রে, মাথার ভিতরে চিন্তা আছে না নাই? আছে। বালতি একটা হাতে নিয়ে ফাতিমা কূপের সামনে যায়া গো পানি তুলতেছে রে ভাই। পানি তুলে আর চিন্তা করে, আমার বাবা এতগুলো মানুষ নিয়ে আইব, যদি কোনো খাওয়ান না দেই তাতে কোনো দুঃখ নাই, আর কিছু যদি নাও দিতে পারি আমি পানি তো দিতে পারবো, এই পানিটার আমি ব্যবস্থা করে রাখতে চাই। আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে একটা জব নাই, আমার দেওয়ার মতো তো কিছুই নাই, আর কিছু না দিলে আমি পানিটা তো দিতে পারবো। ফাতিমা পানি তোলে রে ভাই, হাতটা কাইটটা গেছে রে বন্ধু, এত পানি তুলতে যাইয়া এইবার হাতটা কাইটটা দড়িটা লাল হয়ে গেছে রে। ফাতিমা লক্ষ্য করতে পারে নাই, কারণ আমার ইয়াতিম বাবা কাফেলা নিয়ে আইব। ফাতিমার হাতে কাইটা রক্ত বের হয়, আলী দেইকা পালাইছে রে ভাই। আলী কয় ফাতিমা তোমার হাতে কাইটা রক্ত বের হয়, ও ফাতিমা তোমার হাত কাইটা রক্ত বের হয়, আর পানি তোলার দরকার নাই, আমার দাও আমি তোমার জন্য পানি তুইলা দেব। ফাতিমা কয় স্বামী গো, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরাম করেন, পানির ব্যবস্থা আমি করতে চাই। এই বইলা পানি তুইলা এবার চুলার উপরে দিয়া পানি গরম শুরু কইরা দিছে রে ভাই। এই চুলাই কোনো খাউন নাই, শুধু সাদা পানি গরম করতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।